হ্যালো বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের স্বপ্নের প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার স্কিম। এই প্রকল্পে রাজ্যের মহিলাদের জন্য বাংলার মহিলাদের স্বার্থে নির্মিত এই প্রকল্পের প্রতি মাসে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে 1,000 টাকা এবং 1200 টাকা করে। তবে শোনা যাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়বে, কিন্তু কত টাকা বাড়ছে, কবে থেকে বাড়ছে, আসুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। তার আগে বন্ধুরা, আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তা চলুন শুরু করা যাক। লক্ষ্মীর ভাণ্ডার মানি ইনক্রিজ। আগামী বছর 2026 সালের এপ্রিল-মে মাস নাগাদ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হওয়ার কথা। আর বিধানসভা নির্বাচনের আগে মমতা ব্যানার্জির তৃতীয় দফার মুখ্যমন্ত্রীর শেষ পূর্ণাঙ্গ বাজেটের অধিবেশন হবে। আর এরপরে নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে ভোট অন অ্যাকাউন্টেন্টস পেশ করতে হবে রাজ্য সরকারকে। 10 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গের বিধানসভার বাজেট অধিবেশন। আগামী 12 ফেব্রুয়ারি রাজ্য বাজেটের পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সম্প্রতি নবান্নে এক মন্ত্রিসভায় বৈঠকে এই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা বাড়ছে। ইতিমধ্যে নবান্নের সূত্রে জানা গিয়েছে যে এবারের বাজেটে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণা করতে পারেন। পাশাপাশি আগে থেকে চালু থাকা বিভিন্ন জনকল্যাণকারী প্রকল্প যেমন লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী ও কন্যাশ্রী ইত্যাদি প্রকল্পের সুবিধা বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে। সাধারণত ভোটের আগেই পশ্চিমবঙ্গবাসীর উপর ইতিবাচক প্রভাব ফেলতেই এই উদ্যোগ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। গত নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে জয়ের দিকে এগিয়ে দিয়েছিল। অতএব এই প্রকল্পের মুখ্যমন্ত্রীর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই সূচনা হওয়ার পর থেকেই প্রকল্পটি ধীরে ধীরে লাখ লাখ মহিলার কাছে সাহায্য পৌঁছে দিয়েছে। আগামী দিনেও এই প্রকল্পে প্রচুর সংখ্যক মহিলার উপকার সাধন করবে সেই কথায় ধারণা করা যায়। অর্থাৎ এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়বে। মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,000 ও 1200 টাকা বদলে অতিরিক্ত টাকা ক্রেডিট হবে। এখন প্রশ্ন হলো, কত টাকা বাড়বে? এখনও পর্যন্ত সেই বিষয়ে স্পষ্ট উত্তর না মিললেও বেশ ধারণা করা যায়। কিছুদিনের মধ্যেই এই বিষয়ে জানতে পেরে যাবেন রাজ্যের মহিলারা। অতএব আর কিছু দিনের অপেক্ষা, তারপরেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সুখবর পাবেন প্রত্যেক মহিলা। তা বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতে এবারে দিতে হবে টাকা, এমনি চাঞ্চল্য ঘটেছে একটি জেলাতে রাজ্যের। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যা হয়েছে রাজ্যে, একটি জেলাতে আপনাদের অভিযোগ উঠেছে দুপুরে বিরাট একটি কাণ্ড। হ্যাঁ বন্ধুরা, শহরে হোক বা কিংবা গ্রামে বাংলার সরকারি প্রকল্পের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চর্চা প্রায় সর্বত্র। বর্তমান সময়ে রাজ্য জুড়ে বহু মহিলারাই লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেয়ে থাকেন। তবে এই লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেতেও দিতে হবে টাকা, এমনি চাঞ্চল্য ঘটেছে একটি গ্রামে। দুয়ারে সরকারের কাগজ সহ 100 টাকা করে জমা দিতে হবে তা বলা হয়েছে। ঠিক এমনইভাবে পানিশালা গ্রাম পঞ্চায়েত এলাকায় মাইকিং করে বলা হচ্ছিল, এমনটাই অভিযোগ করেছেন গ্রামের এক বাসিন্দারা। গ্রামের বাসিন্দা সিরাজুল হক জানান, লক্ষ্মীর ভাণ্ডার নামে গরিব মানুষদের কাছে টাকা চাওয়া ব্যাপারটি নজর আসে তার। তারপর তিনি সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ভাইরাল করে দেন বন্ধুরা। এতে রীতিমতো পঞ্চায়েত প্রধান এবং অঞ্চল সভাপতি রসানলের পড়তে হয় তাকে প্রাণে প্রাণে মেরে ফেলবার হুমকিও দেওয়া হয়। এরপর গোটা ঘটনা তিনি পুলিশকে জানান, তবু হুমকি বন্ধ হয়নি বন্ধুরা। সর্বশেষে তিনি বাধ্য হয়েও জেলা শাসকের কাছে একটি স্মরণকলি জমা দেন। সিরাজুল আরও জানান, তিনি গ্রাম থেকে লুকিয়ে জেলা শাসকের দপ্তরে গিয়ে
আছে। বর্তমানে তিনি আতঙ্ক রয়েছেন, যে কোনো মুহূর্তে তাকে আক্রান্ত করা হতে পারে, সেটি বলা হয়েছে। গোটা বিষয় নিয়ে যদি এই ঘটনা অভিযুক্ত ব্যক্তিদের কাছে থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়, এছাড়া পুলিশের পক্ষ থেকে কোনো প্রকারের প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে আচমকাই এই খবর জড়িয়ে পড়ার ফলে পানিশালা গ্রামে পঞ্চায়েত এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বন্ধুরা। এই যে আপনাদের লক্ষ্মীর ভান্ডারে দুর্নীতি চলছে বন্ধুরা, এখানে আপনাদের দুয়ারের সরকার ক্যাম্পে কাগজ সহ 100 টাকা আপনাদের দিতে হবে বলা হয়েছে পানিশালা গ্রামে। এটি কোচবিহার জেলার বন্ধুরা একটি গ্রাম রয়েছে, এবং যদি আপনাদের গ্রামে এরকম যদি কোনো দাবি করা হয় তাহলে আপনারা অবশ্যই এটি জেলা শাসক বা আপনারা পুলিশকে জানাতে পারেন। তো বন্ধুরা, আপনারা বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দেন বন্ধুদের সাথে, যাতে আপনাদের কোনো দুর্নীতি না হয় লক্ষ্মীর ভান্ডারের নিয়ে এবং অন্যান্য কোনো প্রকল্পের নিয়ে বন্ধুরা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা যদি কিছু ভালো লাগাতে হয় তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আমি এখানে করছি, পরবর্তী ভিডিওটা আপনার সুন্দর হবে, সুস্থ থাকবেন। জয় হিন্দ।